আচ্ছা, এখানে কি বলেছি যে লব্ধি কার সাথে? লব্ধি তোমার লব্ধি কিন্তু এবি নৌকার জন্য লব্ধি কিন্তু এসি, ঠিক আছে? এবং এসি আমি ভি এর সাথে কোন উৎপন্ন কোণ নিয়েছি। তোমরা চাইলে কিন্তু শুধুমাত্র যে ভি এর সাথে নিলে হবে এমনটা কিন্তু না, তোমরা চাইলে ইউ এর সাথেও কিন্তু কোণ নিতে পারো। সো ইউ এর সাথে নিলে কত হবে? 30 ডিগ্রি কিন্তু হবে। তোমরা একটু বাসায় করে দেখবা, একই তোমার মান আসবে, ঠিক আছে? তাহলে লব্ধি যদি ভি এর সাথে কোণ উৎপন্ন করে তখন আমরা কিউ সমান সমান কত নিব? ইউ নিব, আর পি সমান সমান ভি। তার মানে যেহেতু লব্ধি আমি ভি নিয়েছি, ভি এর সাথে কোণ উৎপন্ন করেছে, তাহলে ভি সিঙ্গেল থাকবে। আর লব্ধি যদি তুমি ইউ এর সাথে নাও তাহলে tan 30 ডিগ্রি সমান ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা, কারণ ইউ এর সাথে আমি কোণ নিয়েছি লব্ধির, তাহলে ইউ কিন্তু সিঙ্গেল থাকবে। তোমরা এটা বাসায় করে দেখবা, একই মান আসবে। তো এখানে আমি কি করলাম? ভি এর সাথে নিলাম। সো ভি এর সাথে যদি নেই তাহলে দেখো কি আসবে? tan 90 ডিগ্রি সমান সমান ইউ সাইন আলফা বাই ভি প্লাস ইউ কজ আলফা, যেখানে tan 90 ডিগ্রির মান কিন্তু আমরা জানি অসীম, ঠিক আছে? তোমরা চাইলে অসীমটাকে সরাসরি 1/0 লিখতে পারো, কারণ আমরা কি জানি 1/0 সমান সমান ইনফিনিটি, অথবা tan 90 ডিগ্রিকে 1/cot 90 ডিগ্রি লিখতে পারো। তাহলে তুমি যদি বিপরীতকরণ করো তাহলে কি হবে? cot 90 ডিগ্রি সমান সমান নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে আসবে, ঠিক আছে? ইউ ভি প্লাস ইউ কস 120 ডিগ্রি ডিভাইডেড বাই ইউ সাইন 120 ডিগ্রি। আচ্ছা, তোমরা কিন্তু এখানে সরাসরি এটা সমান সমান কিন্তু লিখতে পারো, ইনফিনিটি কিন্তু দিতে পারবা, সমস্যা নাই। ইনফিনিটি যদি দাও তাহলে এটাকে তোমার ভাঙালে কি হবে? ইনফিনিটি সমান সমান আমরা কি জানি? 1/0, ওকে? আমরা জানি 1/0। তারপর যদি তুমি আর গুণন করো তাহলে দেখবা আলটিমেটলি তুমি সরাসরি এটা পাচ্ছ, মানে এই লাইন থেকে সরাসরি এই লাইন পাচ্ছ। তার মানে কিন্তু আমার অনেকগুলো লাইন বেঁচে যাচ্ছে। আমি কিন্তু 2-3টা ওয়ে বলে দিচ্ছি, তোমরা যে কোনো ওয়ে ইউজ করতে পারো, ঠিক আছে? সো এখান থেকে তাহলে কি লেখা যায়? ইউ কজ 120 ডিগ্রি সমান সমান মাইনাস ভি, যেহেতু ভি এর সাথে প্লাস অবস্থায় আছে, অপোজিটে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। যেহেতু কজ 120 ডিগ্রি ইউ এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে সেটা পরবর্তীতে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ক্যালকুলেট করলে ইউ এর একটা মান পাবা। দেখো এখানে ইউ এবং ভি, ওকে, এই দুটোর একক কিন্তু সেম, এবং কজের কিন্তু কোনো একক নেই। তাহলে প্রথমে যে বলেছিলাম যে তোমরা মিটার পার সেকেন্ডে না রেখে কিলোমিটার পার আওয়ারেও রাখতে পারো, কোনো সমস্যা নাই, কারণ যেহেতু তোমার কজের কোনো একক নাই তাহলে ভি এর এককই হবে ইউ এর একক, ঠিক আছে? এভাবে আমরা কিলোমিটার পার আওয়ারে রাখতে পারি, এবং চাইলে তোমরা মিটার পার সেকেন্ডেও নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমরা একটা পদ্ধতি দেখলাম, মানে ভেক্টর, আমরা যদি নৌকার বেগকে তোমার ভেক্টরের সাথে তুলনা করি তাহলে আমরা এভাবে বের করতে পারবো। অথবা আমরা যে সূত্র পড়েছিলাম, ঠিক আছে, সূত্রটা আমি আবার একটু দেখাচ্ছি, সেকশন 6-এ ছিল মেবি। হ্যাঁ, এই যে দেখো, এসি বরাবর যখন যাবে এবং এসি বরাবর যাওয়ার ফলে যদি আমরা লব্ধি ভেক্টর লম্ব বরাবর পাই তাহলে দেখো এই যে এই উপাংশ নিয়ে যাচ্ছে, হাইলাইট করে দিই, ওকে, দেখো এই উপাংশ নিয়ে যাচ্ছে, ওকে, হাইলাইট করলাম। আচ্ছা, ইনটু শেপ বক্স করে দিই, ঠিক আছে? দেখো, নাও ইটস লুক গুড। দেখছো স্রোতের দিকে তোমার ইউ কজ 0 প্লাস ভি কজ 0 প্লাস ইউ কজ আলফা ইজ ইকুয়াল টু ডব্লিউ কজ 90 ডিগ্রি। এভাবে কিন্তু ইজিলি আমরা আলফার মানটা বের করতে পারবো এবং লব্ধির মানটা বের করতে পারবো। এই লব্ধির মান দিয়ে আমরা কি বের করতে পারবো? সময় বের করতে পারবো, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা যদি চিত্রের নিয়মে, অর্থাৎ মূল যে আমরা তত্ত্বীয় অংশ পড়েছিলাম ওই নিয়মে যদি যাই তাহলে দেখো কিভাবে এই অঙ্কটা করতে পারবা, গাণিতিক সমস্যার সমাধান করতে পারবা। দেখো এখানে তোমার এ থেকে বিতে রওনা দিল, তো প্রশ্নে কিন্তু সরাসরি বলেছে যে সিতে যাবে, ওকে, যদিও সি লেখা হয়নি, আচ্ছা ঠিক আছে, সিতে যাবে। তাহলে দেখো নৌকার অভিন্ন বেগ ইউ কিলোমিটার পার আওয়ার,
স্রোতের বেগ v সমান সমান 9 কিলোমিটার পার আওয়ার, তাহলে লব্ধি বেগ কত হবে w ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটা তো জানি। এখন সরাসরি আমরা এটা কিন্তু অনেক স্টুডেন্টরা মানে আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি যে তারা যখন এই ধরনের চিত্র দেখে সরাসরি এই সূত্র বসিয়ে দেয়, কিন্তু এই সূত্রটা বসানোর আগে তোমাকে দেখতে হবে এখানে কিন্তু আমার লব্ধির মানটা জানা নেই। সো তুমি চাইলেই কিন্তু এটা বসাইতে পারবা না। হ্যাঁ, বসাইতে পারবা, ইউ এর মান জানা আছে, ভি এর মানও জানা আছে, নট নেসেসারি যে বসাতে পারবা না এমনটা না। যদি ইউ এর মান যদি জানা না থাকে তাহলে তুমি কিভাবে বসাবা? আর এখানে কিন্তু আমার ইউ এর মানটাই বের করতে বলছে, ঠিক আছে? তার মানে আমাকে এখানে আমার কোন কোন মান জানা নেই, লব্ধির মান জানা নেই, লব্ধি বেগের মান জানা নেই, নৌকার বেগের মান জানা নেই, অর্থাৎ ডাব্লিউ এবং ইউ দুইটাই কিন্তু আমার কাছে আননোন। তাহলে আমি এই সূত্রটার কোথা থেকে উৎপত্তি সেখানে যাব। আচ্ছা দেখো, এখানে আমি একটু ডিটেলসে লিখে দিয়েছি। সো কজ উপাংশ নিয়ে যখন আমরা কাজ করব তখন ইউ স্রোতের দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? আলফা কোণ। আলফা কোণ সমান সমান কত পড়েছিলাম? 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। আচ্ছা আরেকটা বলে দিচ্ছি, এই চিহ্ন মানে কিন্তু হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, ঠিক আছে? যখন অনেক সময় হচ্ছে প্রশ্নে তোমাকে বলে দেয়া থাকবে না যে তোমার দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কিন্তু এই চিহ্নটা দেয়া থাকবে, এই যে চিহ্ন যে আমি দিলাম এটা দেয়া থাকবে। সো এটা দেখে কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটা একটা 90 ডিগ্রি কোণের সাইন। ওকে, মানে চিহ্ন, সাইন বলতে SIN না, SIGN, ঠিক আছে? তাহলে ইউ স্রোতের দিকের সাথে বা ভূমি বরাবর আলফা কোণে যাচ্ছে, ঠিক আছে? মানে একটা তো যাচ্ছে এদিকে, স্রোত তো এদিকে, বাট ইউ হচ্ছে এদিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? আলফা। আবার স্রোত এদিকে, ভূমিও এদিকে, তাহলে তাদের কি দুজনে কিন্তু একই দিকে যাচ্ছে। যদি দুজনে একই দিকে যায় তাদের মধ্যে কি কোনো কোণ থাকবে? অবশ্যই না। তাহলে তারা কত কোণে যাচ্ছে? 0 ডিগ্রি কোণে যাচ্ছে। আর লব্ধি স্রোতের সাথে, মানে স্রোত এ বরাবর আর লব্ধি ঠিক তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অপর পারে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 90 ডিগ্রি কোণে যাচ্ছে। তাহলে মূল সূত্রটা কি ছিল? ইউ কজ আলফা অর্থাৎ ইউ কজ 120 ডিগ্রি প্লাস ভি কজ 0 ইজ ইকুয়াল টু ডাব্লিউ কজ 90 ডিগ্রি, অর্থাৎ ইউ কজের কজ উপাংশের আলফা কোণে যাচ্ছে অর্থাৎ 120 ডিগ্রি কোণে যাচ্ছে, ভি কজ উপাংশের 0 ডিগ্রি কোণে যাচ্ছে এবং কজ উপাংশের 90 ডিগ্রি কোণে যাচ্ছে। আচ্ছা, সো এখান থেকে আমরা কি জানি যে cos 90 ডিগ্রি মান 0, তার মানে এই পুরোটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে u cos 120 ডিগ্রি প্লাস v ইজ ইকুয়াল টু 0, u cos 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু মাইনাস v বা u ইজ ইকুয়াল টু মাইনাস v বাই cos 120 ডিগ্রি। এভাবে কিন্তু সহজেই আমরা নৌকার বেগ বের করতে পারবো। অর্থাৎ আমরা দুটো পদ্ধতি শিখলাম। তোমরা এই অঙ্কটা করবা কি, এটা মোটামুটি একটু কঠিন এবং এই দুইটা নিয়ম যদি তোমরা 3 বার বা 5 বার করে প্র্যাকটিস করো, ঠিক আছে, জাস্ট এই অঙ্কটা, এই গাণিতিক সমস্যাটা, তাহলে দেখবা নদী নৌকার রিলেটেড যে কোনো ধরনের ম্যাথামেটিক্স আসুক না কেন স্লাইটলি তো একটু ডিফারেন্স থাকবে, বাট সবগুলো দেখবা যে একদম ইজি হয়ে গেছে। বাট আগে তোমাকে একটা অঙ্ক খুব ভালোভাবে মনোযোগ সহকারে বুঝতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। সবগুলো একবারে করা থেকে আমার মনে হয় যে তোমরা মানে সব থেকে কঠিন বা কঠিন বলবো না, মানে জটিল একটা অঙ্ক ধরবা এবং ওইটাকে যতভাবে ভাঙানো যায় ততভাবে ভাঙিয়ে দেখবা যে কতভাবে ওই ম্যাথামেটিক্সটা করা যায়। ওভাবে যদি তোমরা করতে পারো তাহলে দেখবা যে বাকি যে গাণিতিক সমস্যাগুলো আসবে স্লাইটলি একটু চেঞ্জ থাকবে, বাট তোমরা খুব সহজেই সেগুলো ফিগার আউট করতে পারতেছো এবং মিনিমাম হলেও 3 থেকে 5 বার প্রত্যেকটা অঙ্ক, মানে প্রত্যেকটা প্রক্রিয়া, অঙ্ক বলবো না প্রক্রিয়া বলবো, কারণ এখানে তো আমি দুটো প্রক্রিয়া দেখিয়েছি, প্রত্যেকটা প্রক্রিয়া 3 থেকে 5 বার প্র্যাকটিস করবা। তারপর বাকিগুলো দেখবা যে অ্যাকচুয়ালি অনেক সহজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ঘ নাম্বার হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি।